হ্যালো স্টুডেন্ট, তো চলে এসেছি তোমাদের আরেকটা ক্লাস নিয়ে। তো অষ্টম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে অঙ্কগুলো করাচ্ছি, তো চলো আমরা দেখে নেবো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে। আজকে তোমাদের স্কুল 2 করাবো, তো এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার, দেখো 118 পেজে এসো, 2 নম্বর স্কুলটা আছে। এই স্কুলটা তোমাদের করে দেখাবো, ঠিক আছে? 118 পেজে। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা চলে আসবো আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্নে। কি বলছে প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা বলছি, দেখো 2/5 আছে ও 4/5, এদের মধ্যে মূল সংখ্যা কতগুলি থাকতে পারে, তাই তো? তো তোমাদের এখানে জানতে হবে যে দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে? অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার হবে, অসংখ্য মূল সংখ্যা। আচ্ছা, কি করে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যায় তোমাদের আমি একটু দেখাই জিনিসটা, ওকে? তা দেখো, আমরা প্রথমে কি করব, একে ভাগ করে নিচ্ছি। এই যে প্রথম ভগ্নাংশটা নিলাম, তাহলে এটা তো ছোট সংখ্যা, দশমিক নিয়ে 0 নাও, 5 4 20। এই দেখো, তো আমরা কত পেলাম এটা ভাগ করে, এটা পেয়ে গেলাম। এই যে আমরা 0.4 মানে 0.4 পেলাম, মানে 2/5 এর মানটা কত পেলাম, 0.4 পেয়ে গেলাম। এবার এটাকে ভাগ করে নিই, 4/5, ওকে? 4/5 এটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে কি এখানে নিয়ে আসবো, তো এটা ছোটো হয়ে গেলো, দশমিক জন্য 0 নিয়ে আনো, 5 8 40। তাহলে 4/5 এটা ভাগ করে কত পেলাম, 0.8 পেলাম। ভাগ করে আমরা ভালো করে বলতে পারবো যে এর মধ্যে কতগুলি আমরা পাবো, যে মূলের সংখ্যা পাওয়া যাবে। দেখো, অসংখ্য মূলের সংখ্যা পাওয়া যাবে এদের মধ্যে। কি করে অসংখ্য পাওয়া যাবে দেখো, এখানে আমি এদের মধ্যে তো ধরো একটি মূল সংখ্যা, দেখো এটা কিন্তু ছোটো, এটা বড়, তাহলে এর চেয়ে বড় এর চেয়ে ছোটো নিতে হবে। তো 0.5, দেখো এই একটা মূল সংখ্যা, 0.6 একটা মূল সংখ্যা, 0.7 একটা মূল সংখ্যা। এবার কি আর পাবো না, আরও পাবো। 0.5 নিয়েছি না, 5 1 একটা মূল সংখ্যা, 0.61 একটা মূল সংখ্যা, 0.71। দেখো, তারপর আর কি পাবো না, পাবো 0.5। এখানে তুমি 2 করে নাও, এখানেও 2 করে নাও, এখানে 2 করে নাও, অসংখ্য মূলের সংখ্যা পাওয়া যাবে এদের মধ্যে, ঠিক আছে? তো এই যে আমাদের দেখো বলা হয়েছিল যে এই দুটি সংখ্যার মধ্যে কতগুলি মূলের সংখ্যা পাবো, অসংখ্য মূলের সংখ্যা পাবো। যত খুশি তুমি মূলের সংখ্যা তৈরি করতে পারো। এই যে দশমিক সংখ্যাগুলো আছে এরও কিন্তু মূলের সংখ্যা, মূলের সংখ্যা তো সবাই, তাই না? শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই যে √2 √3 যেগুলো হচ্ছে, যেগুলো √ওভার দিয়ে থাকবে, যেটা বর্গমূল করা যাবে না যাদেরকে, তো এগুলো কিন্তু অমূলের সংখ্যা, এদের মূলের সংখ্যা বলবো না। আর এরা বাদ দিয়ে বাকি সব সংখ্যাগুলো কিন্তু মূলের সংখ্যা। তবে দুটি মূলের সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলের সংখ্যা পাবো, যেটা তোমাদের বুঝালাম আমি। এরপরে আমরা চলে আসবো 2 নম্বরটা। কী বলছে, কোন সংখ্যাটিকে হার্ডি-রামানুজন সংখ্যা বলা হয়? তাহলে হার্ডি-রামানুজন যে সংখ্যাটা, সংখ্যাটা তোমাদের জানতে হবে 1729। সংখ্যাটা আসবে আমাদের 1729। এই 1729 সংখ্যাটিকে বলা হয় হার্ডি-রামানুজন। দেখো, এগুলো বৈজ্ঞানিকের নাম হার্ডি-রামানুজন। তোমাদের বই থেকে আমি বলবো যে 152 পেজে দেখো, তো বিখ্যাত দুজন, এই যে হার্ডি ভারতের বিখ্যাত এই যে গণিতজ্ঞ, যে রামানুজনের সাথে দেখা করতে গিয়েছিল, এর একটা গল্প আছে। তো এখানে যে দেখা করতে গিয়েছিল, যে তার যে ট্যাক্সি যে নাম্বারটা ছিল 1729, একটা ভাইটার নাম্বার দাঁড়িয়ে গিয়েছিলো তাদের একটা। তো দেখো যে নাম্বারটা, দেখো যে 1729 সংখ্যাটিকে যে 12 কিউব এবং 1 কিউব, তাই না, দুটি সংখ্যার ঘনফলের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে, এবং 2 ভাবে করা যাবে। দেখো 10 কিউব এবং 9 কিউব, ঠিক আছে? এই যে আমাদের দেখো, তো এই জন্য এই সংখ্যাটিকে দেখো এখানে, কারণ এই সংখ্যাটিকে যেই জন্য দেখো 1729 সংখ্যাটি বিশেষ সংখ্যা কেন, কারণ যে এই সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা, যেটি 2 রকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। যে সবচেয়ে ছোট সংখ্যা 12 এবং 1, সবচেয়ে ছোট সংখ্যা 12 ঘন এবং 1 ঘন, এদের সমষ্টি 1729 পাবা, এবং 10 ঘন এবং 9 ঘন করবা, এদের ঘনের যে সমষ্টিটা পাবা 1729। একমাত্র এই সংখ্যাটি আছে, ঠিক আছে? তার জন্য আমরা 1729 সংখ্যাটিকে এখানে হার্ডি-রামানুজন সংখ্যা বলবো। চলো এরপরে দেখো
একটা 3 নম্বর প্রশ্নটা, ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হয়, তাহলে কিউ ভাগফলকে ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করতে বলেছে। মানে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করতে হবে, ওয়াইকে মানে দেখো এই যে ওয়াইটাকে আমাদের ভাগ করতে বলেছে এক্স দিয়ে, এইভাবে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করলে ভাগফলটা কিউ হবে, আর ভাগশেষটা এই যে এখানে ভাগশেষটা আমাদের আর হবে। এটা হচ্ছে ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাজ্য, এটা ভাজক, এটা আমরা জানি, এটা ভাজ্য। ওকে, তাহলে এখানে তোমরা কি জানো? তোমাদের জানতে হবে যে এই যে ভাজ্যটা, ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল, এই যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এভাবে হয় আমরা জানি। এটা কেন হয় এটার জন্য তোমাদের আমি বুঝাই যে দেখো, যে ধরো তুমি 5কে ভাগ করছো 2 দিয়ে, দেখো তার কবার যাবে, এটা 2 দিয়ে 4, এই যে 1 নামলো, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ, ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। দেখো ভাজ্য সমান সমান, দেখো ভাজ্য সমান সমান আমরা কি করলাম, ভাজক গুণিত ভাগফল করলাম না, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা সরি, এটা আমাদের 2 হবে, এটা ভাজক গুণিত ভাগফল, এটা 2 হবে। তাহলে ভাজক গুণিত ভাগফল সমান প্লাস ভাগশেষ, যেটা আমরা করেছি দেখো, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। দেখো এখানেও কিন্তু আমাদের 5 আসবে, 4 যোগ 1 মানে এটা 5, উভয় দিকে সমান না, এটা কিন্তু লিখতে পারবো। দেখো এই যে ভাজ্য, এটা সমান সমান ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র আছে। তাহলে এখান থেকে কী করতে বলেছে দেখো, কিউ ভাগফলকে, যে কিউ ভাগফলটা, এই ভাগফলটাকে মানে ভাজ্য ভাজক ভাগশেষ মানে ওয়াই এক্স আর দিয়ে প্রকাশ করতে বলেছে এই কিউটাকে, মানে কিউর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো তো কিউর মানটা বের করলে আমরা এখানে এক্স কিউব বসিয়ে দিলাম, আর এদিকে তো ওয়াই ছিল, আর আরটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস আর। ওকে, তাহলে কিউর মান বের করতে বলেছে, কিউ সমান সমান কত হবে, ওয়াই মাইনাস আর, আর এক্সটা আমরা নিচে বসিয়ে দেবো। এই যে দেখো, তাহলে এই যে আমাদের বলেছিল কিউ ভাগফলটাকে, কিউ ভাগফলকে ভাজ্য, এই যে আমাদের দেখো এই যে ভাজ্য আছে, ভাজক আছে, ভাজক আছে এক্স, এই যে ভাজক আছে, এবং ভাগশেষ দেখো আর আছে, এত দ্বারা আমরা প্রকাশ করলাম। মানে এখান থেকে আমাদের এই সূত্র দ্বারা কিউর মানটা বের করে নিতে হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে 4 নম্বরটা, আচ্ছা এই অঙ্কটা আগের ক্লাসে করলাম, 1 নম্বর স্কুলে গিয়ে দেখো প্রথম যে ক্লাসটা দিলাম সেই অঙ্কটা ছিল। আমরা চলে আসবো 5 নম্বর অঙ্কে। চলো 5-এর প্রশ্নটা আমাদের কি বলছে। এখানে আমাদের যে সমীকরণটা আছে এ প্লাস 1/a সমান -1, ঠিক আছে, এরকম সমীকরণটা আছে। এই সমীকরণ থেকে এর এ কিউবের মানটা বের করতে বলেছি। আচ্ছা চলো আমরা এখান থেকে এ কিউবের মানটা বের করতে পারবো। দেখো প্রথমে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, বা দিলাম। আচ্ছা এ লসাগু হলো, আর এ আর এ গুণ হয়ে যাবে, এটা এ স্কোয়ার পাবা, আর এ মিলে গেলে 1টা আমাদের নেমে যাবে, এদিকে -1 আমরা বসিয়ে দিলাম। বা এবার বর্গগুণ করে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস 1, এটা সমান সমান, এটা -1 আর এ গুণ হবে, কোনাকুনি গুণ, এটা মাইনাস এ পেয়ে যাবো, -1 আর এ গুণ হয়ে মাইনাস এ। বা আচ্ছা এ স্কোয়ার মাইনাস এটা প্রথমে নিয়ে চলে আসলাম, যে বাদিকে এটা প্লাস এ হয়ে যাবে, আর +1 তো ছিল আমাদের। আচ্ছা এবার দেখো এখানে আমরা একটা বুদ্ধি করব, আমরা উভয় পক্ষে আমরা গুণ করছি, দেখো এ -1 দিয়ে গুণ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। দেখো এই যে এটা তো ছিল আমাদের, এর সঙ্গে কত গুণ করলাম, এর সঙ্গে আমরা গুণ করলাম এ -1 দিয়ে। তাহলে বাম পক্ষে করলে ডান পক্ষে করতে হবে, তাহলে যে শূন্য আছে শূন্যর সঙ্গে গুণ করবো আমরা কত দিয়ে, এ -1 দিয়ে গুণ করব। এবার এদিকে লক্ষ্য করো, এটা এ এটা বি ধরে, এটা এ, দেখো আমরা একটা সূত্রটা যদি সাজিয়ে লিখি, এ মাইনাস বি, এটা বি ধরলাম, এটা আমাদের এ স্কোয়ার, এটা এ বি, এ এখানে 1 করে দিলাম, কারণ এ আর 1 গুণ করে দিয়ে পাবা, তাহলে এটা এ বি করলাম প্লাস বি স্কোয়ার, মানে 1কে 1 স্কোয়ার করে দিলাম, 1 স্কোয়ার তো একই হয়, আর শূন্যের সঙ্গে যাই গুণ করো না কেন এটা শূন্য হয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা সূত্র আকারটা তৈরি করেছি, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ কিউব, ঠিক আছে। এই যে সূত্রটা তোমাদের যদি এখানে আমি লিখে দেখাই, এই যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা মনে রাখবা, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো এটা আমাদের দেখো তৈরি হয়েছে এই জায়গাটা, এই লক্ষ্য করে এটা, তো এটা তৈরি হলে আমরা এটা লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব, বি বলতে 1 এর কিউব, এদিকে 0 আছে, দেখো আমরা সূত্র প্রয়োগ করলাম,
এ কিউব মাইনাস একের কিউব থেকে একই হবে 0। এবার দেখো এ কিউবের মানটা পেয়ে যাবো, -1 এদিকে নিয়ে আসলে 1 হয়ে যাবে, +1, প্লাস তো দিব না, ঠিক আছে, প্রথমে প্লাস এমনিতেই থাকে। তাহলে এ কিউব সমান 1 পেয়ে গেলাম, তাহলে এ কিউবের মানটা 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন চলে এসো 6 নম্বর প্রশ্নে। দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির প্রত্যেকটির মান, দেখো সন্নিহিত কোণ কাকে বলা হয়, দেখো আমি দুইটি সন্নিহিত কোণ তৈরি করছি এবং পরস্পর সম্পূরক বলেছে, তাহলে একটা সরলরেখা টানো, এক সরলকোণ 180 ডিগ্রি, সম্পূরক বলতে দুটি কোণের যোগফলে 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই যেভাবে আমি যে একটা রেখা নিয়ে নিলাম, তাহলে এই যে দুটি সন্নিহিত কোণ আছে, এই কোণটা আর এই দিককার কোণটা, এই দুটি সন্নিহিত কোণকে বলবো আমরা সম্পূরক বলতে পারবো, কারণ এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ এটা একটা সরলরেখা আছে, এক সরল কোণ হয় 180 ডিগ্রি, তাই তো। তাহলে এই যে আমাদের সন্নিহিত কোণ জানতে হবে, একটি শীর্ষবিন্দু থাকবে, একটি সাধারণ বাহু থাকবে, একটি শীর্ষবিন্দু এবং সাধারণ বাহুর দুই পাশে যে কোণ দুটি তাদের সন্নিহিত কোণ বলা হয়। ওকে, এবং সম্পূরক কোণ মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাই না। তো আমরা যদি নাম দিয়ে দেখো, এটা এ, এটা বি, আর এখানে সি নাম দিলাম, তা দেখো এখানে কোণ, এই কোণটার নাম, আচ্ছা এটা আমরা ও নাম দিয়ে দিলাম, তাহলে এ ও সি, তাহলে এ ও সি, এই কোণটা যোগ, আর এই কোণটা আমরা বিওসি বলবো, কোণ বিওসি, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। দেখো এরা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। তাহলে আচ্ছা আমরা একটু মিস্টেক গেছি, তাহলে সম্পূরক বলেছে এবং তারা সমান বলেছে, তাহলে সমান বললে দেখো তাহলে আমাদের এখানে এইভাবে নিতে হবে, এই যে সরলরেখাটা, আর লম্ব এখানে করতে হবে, এটা লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে, এটা এ, এটা বি, আর এখানে ও নিলাম, আর এখানে আমি সিটা এখানে নিলাম। সমান পরস্পর বলেছে, তাহলে এই দিকে আর এইদিকে 90 ডিগ্রি হবে, আর এইদিকেও আমাদের 90 ডিগ্রি করে হবে। ওকে, তাহলে এখানে আমাদের এই কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটা আমাদের 90 ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি। সমান যদি না বলতো, দুটি সন্নিহিত কোণ মান বলবে এবং সমান যদি না বলতো, তাহলে এভাবে ছবিটা হবে, ঠিক আছে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। আর সমান যেহেতু বলে দিয়েছে, তাহলে এভাবে ছবিটা নিব না, আমার চিত্রটা এভাবে নিব, কারণ দুটি সন্নিহিত কোণের মান সমান বলেছে, ঠিক আছে, তো 90 ডিগ্রি করে হবে। আর সম্পূরক যেহেতু বলেছে, তার জন্য আমরা একটা সরলরেখা নিয়েছি এবং দুটি কোণের যোগফলটা আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি নিয়ে আমাদের 180 ডিগ্রি। তাহলে এইভাবে দেখো এ বি সরলরেখার পর এই যে আমাদের যে ওসিটা লম্ব আছে এখানে, ওকে, মানে এই যে ওসি লম্ব এ বি, তাহলে এইভাবে হবে। তাহলে সেই কোণ দুটির মান আমাদের বলেছে, কোণ দুটির প্রতিটির মান আমরা কত করে পাবো, 90 ডিগ্রি পাবো, তো অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি করে। তাহলে এখানে আমরা লিখবো কোণ দুটি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করিবে। দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখানে লিখবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো কীভাবে রম্বসটা ছবিটা হয়, এটা রম্বস যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটু হেলানো থাকবে, ঠিক আছে, কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে না। ওকে, এই হচ্ছে আমাদের রম্বস। রম্বসের যে কর্ণ দুটি, রম্বসের নাম এ বি সি ডি নিয়ে নিলাম, তাহলে কর্ণ হচ্ছে একটা বিডি কর্ণ পাবা, আর একটা কর্ণ তোমরা এসি কর্ণ পেয়ে যাবা, আচ্ছা এসি যদি যোগ করো, এভাবে দুটি কর্ণ পাবা। তাহলে রম্বসের কর্ণদ্বয় দেখো এখানে যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে পাবা, ঠিক আছে, এই যে কোণগুলো পাবা 90 ডিগ্রি করে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এবং এরা কী করবে, সমদ্বিখণ্ডিত, মানে এদিকে ও এ সমান সমান ওসি পাবা, এদিকে ও বি সমান সমান ও ডি পাবা, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে। তাহলে এবারে দেখো আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। কি বলছে, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত। আচ্ছা পরস্পর পূরক কোণ বলেছে তো, তাহলে দেখো পরস্পর পূরক কোণ হলে এই যে কোণ দুটির যোগফল আমরা বলতে পারবো 90 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখনই একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়, ঠিক আছে, যখন পূরক কোণ বলে দিয়েছে তাহলে এদের যোগফলটা 90 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো এটা 7x আর 2x, এটা 9x পেয়ে যাবে, 9x ডিগ্রি, আর এদিকে 90 ডিগ্রি। তাহলে 9 দিয়ে যদি কাটাকাটি করো, 9 কেন 10, মানে x ডিগ্রির মানটা আমরা কত পেয়ে গেলাম, 10 ডিগ্রি পেয়ে গেলাম।
তাহলে কোণ দুটি আমরা কী হবে দেখো তো, 2x ছিল 2x ডিগ্রি, তাহলে এক্সের জায়গায় আমরা 10 ডিগ্রি বসালাম, তো এটা হয়ে যাবে আমাদের 20 ডিগ্রি। আর একটা ছিল আমাদের 7x, তাহলে 7 গুণিত 10 ডিগ্রি, এটা হবে আমাদের 70 ডিগ্রি। তাই যে কোণ দুটি পেয়ে গেলাম, একটা 20 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। কিন্তু আমাদের এদের অন্তর বের করতে বলেছে কোণ দুটির, তাহলে অন্তর বলতে 70 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করো, এটা পেয়ে যাবো 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি আমাদের অ্যান্সার। তো বলেছিল যে কোণ দুটির অন্তর কত, তো কোণ দুটির অন্তর হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। পরে চলে এসো 2-এর অঙ্কগুলো। 2-এর 1 নম্বরটা দেখো, এখানে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার হলে, ঠিক আছে বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখো এখন কত হবে ক্ষেত্রফলটা, 15 গুণিত 8 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে আমাদের কি ক্ষেত্রফল পাওয়া যাবে আয়তক্ষেত্রে। তবে আমরা 8 5 40 0, আর থাকলে আমাদের 4, 8 1 8, আর ওদিকে আমাদের 4, 8 8 4 12, 120 বর্গ মিটার পেলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথমে যেটা দৈর্ঘ্য প্রস্থ বলেছিল, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 120 বর্গ মিটার। এখন দৈর্ঘ্য দ্বিগুণ করবে, মানে দেখো দৈর্ঘ্য ছিল আমাদের 15, তাহলে দ্বিগুণ করবে, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে 30 মিটার। ওকে, এবং প্রস্থকে এখানে কি প্রস্থকে অর্ধেক করবে, দেখো প্রস্থ ছিল আমাদের 8 মিটার, তাহলে 8কে অর্ধেক করছে দেখো, তাহলে এটা হবে 4 মিটার। এইভাবে আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হবে 4 3 12, আর 0টা বসে যাবে। দেখো ক্ষেত্রফলটা কিন্তু আমাদের 120 বর্গমিটার আমরা পেলাম, আগে ছিল 120 বর্গমিটার, এখন 120 বর্গমিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা লিখবো যে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, এটা তোমরা লিখে দিবা। অতএব দেখি লিখবা যে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে একই ক্ষেত্রফল থেকে হবে, আগে যা ক্ষেত্রফল পাবা সেই ক্ষেত্রফলটা কিন্তু চলে আসবে। এইভাবে যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় এবং প্রস্থকে যদি অর্ধেক করা হয়। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে চলে এসো 2-এর 2 নম্বরটা। প্রদত্ত চিত্র দেখো, চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, যে রেখাঙ্কিত করা আছে তার অংশের ক্ষেত্রফল দরকার। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে চিত্রটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটাকে সি, এটাকে ডি নাম দিয়ে দিলাম। আর এ বি সি ডি সম্পূর্ণ চিত্রটা, আর এর ভিতরে নাম দিয়ে দিচ্ছি এটা, এই যে এখানে নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এ বি সি ডি হলো, তাহলে এটা আমরা ই নাম দিয়ে দিলাম ই, এখানে এফ নাম দিয়ে দিলাম এফ, জি এটা আমরা জি নাম দিলাম এই বিন্দুটাকে। তাহলে এখানে আবার একটা যেটা রেখাঙ্কিত অংশ নাই, সেটা হচ্ছে এ ই এফ জি, এটাও একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ। তাহলে আমাদের দেখো, আমাদের এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কী করে পাবো, আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফলটা দরকার, আর এই যে রেখাঙ্কিত অংশ বাদ দিয়ে যে অংশটা আছে সাদা অংশটা, এর ক্ষেত্রফলটা দরকার। সম্পূর্ণ অংশ থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে তো আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখো এই যে এ বি সি ডি যে আমাদের কি আছে, যেটা আয়তক্ষেত্রটা আছে, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা দেখো 12 মিটার, 12 ইন্টু, আর প্রস্থ আমাদের 8 মিটার আছে, 8, এই যে আমাদের বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 12 8 96 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ যে এখানে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম এবিসিডি আয়তক্ষেত্রের। এখন আমাদের দরকার এ ই এফ জির এইটুকুর, এই যে যেটা রেখাঙ্কিত অংশ বাদ দিয়ে যে অংশটা আছে সাদা অংশটা, এর ক্ষেত্রফল দরকার। তার জন্য আমাদের দৈর্ঘ্য বা প্রস্থ চাই। দেখো আমরা যে দৈর্ঘ্যটা বের করি, যেটা জিএফ, তাহলে জিএফ আমাদের দৈর্ঘ্য, এই যে জিএফ আমি বের করব। জিএফটা কত হবে দেখো, এইটুকুটা আমাদের 3 মিটার বলেছে, তাহলে পুরো 12 মিটার থেকে 3 মিটার বাদ দিলে তো জিএফটা পাবো। তাহলে 12 মিটার থেকে 3 মিটার বাদ দিব, তাহলে এটা 9 মিটার হয়ে যাবে। তাহলে দেখো 9 মিটার আমাদের জিএফ। এবার এখান থেকে আমাদের কি চাই, এজিটা চাই, এই যে প্রস্থ যেটা, এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য, এটা প্রস্থ, এজিটা কত হবে, যে 8 মিটার থেকে দেখো এদিকে 3 মিটার বাদ দাও, তাহলে 8 থেকে 3 মিটার বিয়োগ করতে হবে, সেটা হয়তো কত হবে আমাদের 5 মিটার হয়ে যাবে।
তাহলে এখন আমাদের যে ক্ষেত্রফলটা বের হবে এই যে এ ই এফ জি, এই যে যেটা সাদা অংশটা আছে তার ক্ষেত্রফল আমরা লিখব এ ই এফ জি, এই যে এটা কিন্তু আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 9, প্রস্থ হচ্ছে 5 বর্গ মিটার। তাহলে 9 পাচ্ছে কত? 9 পাচ্ছে আমাদের 45 বর্গ মিটার। তাহলে এবার যেটা বললাম যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই যে আমরা পেয়েছি 96 বর্গ মিটার, সেখান থেকে আমরা 45 বর্গ মিটার বাদ দিলেই আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তার আমাদের যে বের করতে বলেছিল রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তারপরে লিখব যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান এই যে বললাম সম্পূর্ণ যে আয়তক্ষেত্রটা ছিল 96 বর্গ মিটার, সেখান থেকে আমরা বাদ দেবো 45 বর্গ মিটার, এত বর্গ মিটার। এটা বিয়োগ করতে 5 কত হলো 6, 1 দিলে, আর 4 কত হলো 9, এটা 5 দিলে, দেখো আমরা পেয়ে গেলাম 51 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই অঙ্কটা বইয়ের প্রশ্ন আছে, দেখো তোমাদের 6 পেজে চলে এসো। 6 পেজে যে 3 নম্বর অঙ্কটা আছে দেখো, এই যে অজন্তা হাউসিং কমপ্লেক্স, এই অঙ্কটা দিয়েছে, একদম নামগুলো একটু চেঞ্জ করেছি কিন্তু সংখ্যাগুলো কোনো চেঞ্জ করেনি। দেখো এই যে 4 মিটার বাইরে 4 মিটার চওড়া রাস্তা আছে, এভাবে এখানে বলেছে। দেখো এই যে বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, পরিসীমা বলে দিয়েছে এই যে 484 মিটার, এখানেও পরিসীমা বলেছে। তাহলে আমাদের রাস্তা সমেত পার্কের পরিসীমা বলেছে, রাস্তার ক্ষেত্রফল কত, যে রাস্তার ক্ষেত্রফল। একই অঙ্ক দেখো বইয়ের অঙ্ক, তাহলে বইয়ের অঙ্ক আমি করাবো না, বইয়ের অঙ্কগুলো ছেড়ে দেবো, কারণ এই বইয়ের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, আমার চ্যানেলেই পেয়ে যাবা। তোমাদের আগেও বলেছি, প্রথম ক্লাসে বলেছি, আবার বলছি যে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করবা, সেখানে ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে দেখবা অনেক বইয়ের অঙ্ক দেওয়া হয়ে গেছে, উপপাদ্য, জ্যামিতিক প্রয়োগ, কোষে দেখি থেকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করানো হয়েছে। কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি করে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে বইয়ের অঙ্ক নিয়ে কোনো চিন্তা নাই, বইয়ের অঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, আমার চ্যানেলেই পেয়ে যাচ্ছ, ওকে? তো আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো করিয়ে দেবো, তো সেই অঙ্কগুলো যদি বইয়ের বাইরে থাকবে যখন, সেই অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো। বইয়ের অঙ্কগুলো আমরা ছেড়ে দিচ্ছি। চলো এরপরে দেখো, এরপরে যদি তোমরা চলে এসো এই যে 3-এর 1, 3-এর 1 অথবা, এগুলো সব কিন্তু বইয়ের অঙ্ক আছে। এই যে ভাগফল ভাগশেষ বইয়ের অঙ্ক আছে, এই যে এখানে অথবা অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু বই থেকে তোমার পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আছে। 4-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করালাম, এই অঙ্কটা তোমরা বই থেকে পেয়ে যাবা, ঠিক আছে? দেখো কত অঙ্কগুলো বই থেকে আছে, এই যে বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, কারণ তোমাদের যেটা বললাম বইয়ের অঙ্ক কিন্তু পেয়ে যাবা, আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু তোমরা অঙ্কগুলো দেখতে পারবা, ঠিক আছে? প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে। যেরকম দেখো এখানে এই যে অথবা অঙ্কটা 4-এর যে আছে, এটা 4-এর 2-এর অথবা অঙ্কটা দেখো, দেখা যাচ্ছে না, সরি, এই দেখো 4-এর 2-এর অথবাটা, তাই তো? 4-এর 2-এর অথবা অঙ্কটা, এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে। বইয়ের বাইরের অঙ্কগুলো তোমাদের ছাড়বো না, বইয়ের বাইরের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। চলো এই অঙ্কটা তোমাদের করাবো, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা কীভাবে হবে। তাহলে এটা আমাদের আছে 4-এর 2-এর অথবা অঙ্কটা, অথবা আমাদের অঙ্কটা আছে a কিউব, যে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউব, এভাবে আছে অঙ্কটা। এটাকে একটু সাজিয়ে লিখছি, আমরা লিখলাম a কিউব, এটাকে আমি করলাম, এটাকে এটা আমি দাঁড়াও, আচ্ছা এই যে মাইনাস 9b কিউব আছে না, একে আমি করছি মাইনাস b কিউব মাইনাস 8b কিউব, দেখো এইভাবে করলাম। এই থেকে প্লাস a প্লাস b তার হোল কিউব তো আছেই। আচ্ছা তাহলে এটাকে দেখো a কিউব মাইনাস b কিউব, এটাকে আমি এক জায়গায় লিখলাম, আর এই যে মাইনাস, এটাকে মাইনাস কমন নিয়ে, হ্যাঁ এই যে 8b কিউব, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলাম, এটা হয়ে যাবে a প্লাস b তার হোল কিউব। এই যে দেখো এটা তো ছিলই, তাহলে এইভাবে সাজিয়ে নিলাম, এদেরকে এক জায়গায় করলাম, এদেরকে এক জায়গায় করলাম। এটা কিন্তু করতে পারবো, দেখো মাইনাস 9b কিউবটাকে লিখতে পারবো মাইনাস b কিউব মাইনাস 8 কিউব, তাই এটাকে যোগ করে আবার এটাই ফিরে পাবা, একই জন্য তাহলে যোগ হবে 8টা b কিউব আর একটা b কিউব, মাইনাস 9b কিউব পেয়ে যাবা,
ঠিক আছে, এবার এদেরকে এক জায়গায়, এদেরকে এক জায়গায়, মাইনাসটা কিন্তু কমন নিয়েছে, মাইনাস কমন নিলে পরে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। এবার দেখো, এবার এখানে আচ্ছা, এখানে আমি এ কিউব মাইনাস বি কিউব এটা বসিয়ে দিলাম, আর এটাকে দেখো, এটাকে 2b দিয়ে তার হোল কিউব করে দিলাম, আর এটা a প্লাস বি তার হোল কিউব। তাহলে এখানে এ কিউব মানে বি কিউব, এখানে উৎপাদকের সূত্র আর এখানে উৎপাদকের সূত্র, দু জায়গায় উৎপাদকের সূত্র আমরা ব্যবহার করব। তাহলে দেখো, এখানে যে আমাদের উৎপাদকের সূত্রটা হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে দেখো এটা উৎপাদকের সূত্র। আর এখানে আমি মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস দিয়ে আমার এর যে উৎপাদকের সূত্র, তাহলে এখানে আমরা লিখবো সূত্রটা, আমরা বন্ধনী দিয়ে দিলাম। এখানে হবে আমাদের এ মাইনাস বি, তাহলে আমাদের এ, হ্যাঁ ঠিক আছে, এটা এ মাইনাস বি, বি হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের বি, এ মাইনাস বি। তাহলে এটাকে আমি দ্বিতীয় বন্ধনীতে দিয়ে দিলাম, এ মাইনাস বি ইন্টু, তারপর হবে আমাদের এ স্কোয়ার, তাই তো। তাহলে এ স্কোয়ার বলতে, দেখো আমি এখানে এটাকে এইদিকে দেখাচ্ছি, এখানে এখানে দেখাই এ স্কোয়ার, এ বলতে আমাদের 2b তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস প্লাস এ বি, 2b ইন্টু এ প্লাস বি, এই যে এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার, এই যে দেখো বড় বন্ধনী দিয়ে দিলাম। তাহলে এ কিউ মানে বি কিউর এই সূত্রটা, যেভাবে এই সূত্রটা হয়েছে না, একইভাবে কিন্তু এই সূত্রটা হয়েছে, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। চলো এখানে আমরা সরল করব, এ মাইনাস বি আর এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কিছু না, ওকে। আর এই জায়গাটা এটা, আচ্ছা এখানে বড় বন্ধনীটা আমি দিয়ে দিলাম, আর এটা 2b ছিল, এখানে একটা বন্ধনী, এটা মাইনাস এ আর মাইনাস বি হয়ে যাবে এটা। আর এইদিকে আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি সরলটা করি, এটা হয়ে যাবে 4b স্কোয়ার হয়ে যাবে। এখানে যদি গুণ করে নাও, তাহলে এটা 2ab পাবা প্লাস এটা 2b স্কোয়ার হয়ে যাবে। আর এখানে প্লাস এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে নাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা a প্লাস বি হোল স্কোয়ার, এই যে সেটা আমাদের বি আছে, ওকে, এটা বি আছে 2ab, বড় বন্ধনীটা আমি দিয়ে দিলাম। এবার দেখো তো, চলো আমরা একটু সরল করব। তাহলে এই জায়গাটা আমি এ মাইনাস বি এটাতে বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানেও বসে গেল। আর এইখানে দেখো, এখানে বড় বন্ধনীটা থাক। এবার এখানে লক্ষ্য করো আমাদের এটা কত দাঁড়িয়ে যাবে। আচ্ছা এখানে এটা আমাদের দেখো, এই যে আমাদের দেখো 2b, এটা মাইনাস বি, তাহলে আমাদের এটা রয়ে যাবে, এটা বি হয়ে যাবে আমাদের বি মাইনাস এ, ওকে, এই বি মাইনাস এ এটা আমাদের হয়ে গেল এদিকে। আর এদিকে আমাদের দেখো এখানে যোগ বিয়োগ করে নাও, এখানে এ স্কোয়ারটাকে আগে লিখলাম, আর এখানে 4b স্কোয়ার, আচ্ছা 2ab, এদিকে 2ab প্লাস 4ab, 4b স্কোয়ার এদিকে বি স্কোয়ার, 5b স্কোয়ার পেয়ে যাবা, এই যে দেখো। চলো আমি আরেকটা লাইন করার চেষ্টা করছি, এ মাইনাস বি, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকে, এই যে বি মাইনাস, এটাকে আমি এ মাইনাস বি লিখবো, এটা বন্ধনীটা দিয়ে দিলাম, তাহলে একটা মাইনাস বের করবে, এটা প্লাস হয়ে যাবে, ওই যে দেখো প্লাস করে দিলাম, এটাকে এ মাইনাস বি করে দিলাম, বি মাইনাস এটাকে এ মাইনাস বি আকারে লিখতে পারবা, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা যেটা আছে সেটা বসিয়ে দেবো, এ স্কোয়ার 4ab প্লাস 5b স্কোয়ার, এটা আমাদের বি আছে, ওকে। এবার দেখো এখান থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে আমি এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের পরে কী থাকবে, পরে থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকলে এখানে, আর এখান থেকে রইবে আমাদের এটা এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 5b স্কোয়ার, ঠিক আছে, এটা পরে থেকে যাবে। চলো আমরা একটু যোগ বিয়োগ করে নেব, এ মাইনাস বি। এবার এখান থেকে দেখো তো, এই যে এ স্কোয়ার 2a স্কোয়ার পেয়ে যাবা, এ বি আর 4ab, তাহলে প্লাস 5ab পেয়ে যাবা, আর এই যে প্লাস বি স্কোয়ার প্লাস 5b স্কোয়ার প্লাস 6b স্কোয়ার পেয়ে যাবা। দেখো এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এই যে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল আমাদের, কিন্তু এটা অ্যান্সার দাঁড়িয়ে গেল, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা আমরা একটা জিনিস গণ্ডগোল করেছি, আমরা এই জায়গাটা গণ্ডগোল করেছি, দেখো এখানে বি স্কোয়ার দেখো 4টা আর 2টা 6টা, একটা 7টা, এখানে আমাদের 7b স্কোয়ার হবে, ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা 7b স্কোয়ার, তাহলে এটা আমাদের 7b স্কোয়ার, ওকে। আর এই যে এদিকে 7, এটা আমাদের 7 হবে,
7b স্কোয়ার, আর 7b স্কোয়ার এইদিকে b স্কোয়ার, তো এটা আমাদের 8b স্কোয়ার হবে। 8b স্কোয়ার, চলো আমি একবার লিখে দিচ্ছি, a মাইনাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এখানে আমাদের একটু যোগটা একটু মিস্টেক হয়ে গেছিলো, আমরা একটা মানে 2b স্কোয়ারটাকে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এই যে আমাদের 2b স্কোয়ার যোগ হয়ে 7b স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখে নিও। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে, অ্যান্সার কিন্তু এটা হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা করে দিলাম এটা। দেখো বইয়ের বাইরের অঙ্ক ছিল, তারপর 5-এর অঙ্কগুলো এগুলো বই থেকে পাবা। এই যে পাঁচের অঙ্কগুলো আছে, ঠিক আছে, বই থেকে আছে, এগুলো সবই বই থেকে অঙ্ক আছে। ওকে, তা দেখো আমরা করে দিয়েছি আজকের ক্লাসের অঙ্কগুলো। তাহলে ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এর পরবর্তী ক্লাস দেখো 3 নম্বর স্কুল আমরা নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো।